হার্নিয়া শব্দটা এখন অনেকটাই পরিচিত, অনেকেই হয়তো জানেন। সো বাচ্চাদের ক্ষেত্রে এই রোগটা কেন বেশি হয়ে থাকে বা সেটার বিষয়ে চিকিৎসার ব্যবস্থা কি আছে আমাদের দেশে, সেটা একটু জানতে চাই। হার্নিয়াটা আসলে একটা জন্মগতই সমস্যা। এটা জন্মগতভাবে যদি ওই পয়েন্টটা উইক থাকে তাহলে বাচ্চাদের এটা হয়ে থাকে। বিশেষ করে প্রি ম্যাচিউর বেবি, যে বাচ্চাগুলো আগে টার্ম হওয়ার আগে যদি তার ডেলিভারি হয়ে যায় অথবা সিজার করা হয়, সেক্ষেত্রে এই বাচ্চাদের মোস্ট ভালনারেবল। এবং এটা ডান পাশে বাচ্চাদের বেশি হয় এবং ছেলে বাবুদের বেশি হয় আর কি হার্নিয়া রোগটা। তার মানে ছেলে মেয়ে উভয়েরই হতে পারে? হ্যাঁ, ছেলে মেয়ে উভয়ই কমন রোগ, বাট ছেলেদের বেশি হয় এবং ডান পাশে বেশি হয় আর কি। আচ্ছা। ডান পাশে অলমোস্ট 60%, আর বাম পাশে হয়তো 20%, আর বোথ সাইডেও অবশ্য বাইলেটারও থাকতে পারে, দুই পাশেও থাকতে পারে, সেক্ষেত্রে 10 to 20% দুই পাশেও হতে পারে। আর আপনি যেটা চিকিৎসার কথা বললেন, এটা তো আগে আমরা কেটেই অপারেশন করতাম, কিন্তু রিসেন্টলি আমরা এটা আসলে আর কেটে অপারেশন করি না, এটা আমরা ল্যাপারোস্কোপিক্যালি করে থাকি। আগে আমরা ল্যাপারোস্কোপিক্যালি আসলে 3টে পোর্ট করে করতাম, 3টে ছোট ছোট ছিদ্র করে আমরা এই অপারেশনটা করতাম। চিকিৎসায় যাওয়ার আগে উপসর্গের বিষয়ে কিছু উপসর্গ বাচ্চাদের হার্নিয়ার ক্ষেত্রে এটা উপসর্গ আপনার মা অথবা বাবা এসে বলবে তার কুস্কির কাছে ফুলে যায়, এবং এই ফুলাটা সাধারণত বাচ্চা যখন কান্নাকাটি করে অথবা খেলাধুলা করে অথবা অ্যাবডোমিনাল স্ট্রেন যখন হয় তখন এইরকম ফুলে যেতে পারে আর কি। এটাই মূল সিমটম আমাদের, এটা নিয়ে আমরা ডায়াগনোসিসে আসি। আর একটা ফটোগ্রাফ খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় বাচ্চা আমাদের কাছে যখন আসে তখন দেখলাম যে ফুলাটা নেই, তখন আমরা কনফিউজ হয়ে যাই। সেক্ষেত্রে আমার বাচ্চার বাবা অথবা মাকে বলি যখন ফুলবে ওই সময় একটা ছবি তুলে নিয়ে আসবেন আমাদের কাছে, এইটা ইম্পর্টেন্ট। আর একটা আমরা আলট্রাসোনোগ্রাম করে অনেক সময় ডিটেক্ট করতে পারি। এইভাবে আমরা ডিটেক্ট করার পরে নেক্সট আমরা চিকিৎসার পদ্ধতির দিকে যেতে পারি। আপনার সব রোগ নির্ণয়ের জন্য যে আসলে অনেক বড় পরীক্ষা নিরীক্ষা লাগে না, সব হার্নিয়া একেবারে রোগ নির্ণয় মূলত মানে রোগীর হিস্ট্রি এবং আমাদের যে এক্সামিনেশন, ক্লিনিক্যাল এক্সামিনেশন, এটা দিয়ে আমরা মূলত রোগটা নির্ণয় করে থাকি আর কি। জি, আর চিকিৎসার বিষয়টা বলছিলেন আপনি। চিকিৎসা, হ্যাঁ, চিকিৎসা প্রথমে এটা আগে তো আমরা কেটে অপারেশন করতাম, এটাকে আমরা সিম্পল একটা অপারেশন, একে হার্নিওটমি বলি আর কি, কিন্তু এখন এটা আমরা ল্যাপারোস্কোপিক্যালি করি। আগে আমরা ল্যাপারোস্কোপিক্যালি আসলে 3টে পোর্ট ইউজ করতাম, ছোট ছোট 3টে ছিদ্র করতাম, একটা নাভির কাছে আর 2টো ওয়ার্কিং পোর্ট লাগতো আমাদের। এই পোর্টগুলো অবশ্য খুবই ছোট, 5 মিলিমিটার, 1 সেন্টিমিটারের কম আমাদের কাটতে হয় আর কি। 3টে পোর্ট ইউজ করে আগে করতাম, কিন্তু এখন আমরা একদম একটা পোর্ট ইউজ করি শুধু আম্বলিকাস নাভির কাছে একদম 0.5 সেন্টিমিটার, মানে খুবই ছোট, মানে 1 সেন্টিমিটারের অর্ধেক ছিদ্র করে আমরা ক্যামেরা ঢুকে দিয়ে আমরা এটা অপারেশন করে থাকি। এবং এটা আমরা রুগী ভর্তি করে অপারেশন করি না, যেদিন আসে ওই দিন আমরা অপারেশন করে 3-4 ঘন্টা পরে বাচ্চাকে ছেড়ে দিই, এবং রেজাল্ট খুবই এক্সেলেন্ট। আর আপনি জানেন ল্যাপারোস্কোপিক্যালি যেহেতু অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, যেমন এটা একদমই আরেকটা নাম আছে মিনিমাল ইনভেসিভ ট্রমা ইনভেসিভ সার্জারি, অথবা যেহেতু এটা ট্রমা একেবারেই কম হয়, দেখা গেছে বাচ্চা মানে 1-2 ঘন্টা পরে মানে দৌড়ি খেলাধুলা করতে পারে আর কি। আবার কসমেটিক্যালি খুবই অ্যাকসেপ্টেবল, হসপিটাল স্টে করতে হয় না, বাচ্চা আর্লি স্কুলে যেতে পারে, খেলাধুলা আর্লি শুরু করতে পারে, এজন্য এখন আমরা ল্যাপারোস্কোপটা বেশি প্রিফার করতেছি আর কি। জি, আর যেহেতু এটা বললেন যে জন্মগতভাবেই বেশিরভাগ সময় হার্নিয়াটা তৈরি হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, সো এত ছোট বাচ্চার সার্জারি বিষয়টা আসলে নিশ্চয়ই প্যারেন্টসরা খুব ভয় পেয়ে যান। কোন বয়সে আসলে সার্জারিটাতে যেতে হয় বা সবসময় সার্জারি দরকার হয় কিনা যেসব বাচ্চাদের হার্নিয়া রোগ থাকে? আচ্ছা, হার্নিয়ার প্রথম কথা, হার্নিয়ার রোগটা সার্জারি লাগবে, এটা নিয়ে আর কোনো কনফিউশন নেই, আপনাকে সার্জারি করতে হবে। এখন কখন আপনি করবেন? এখন হার্নিয়া এটা আমরা ইলেকটিভ ইমার্জেন্সি বলি। ইলেকটিভ ইমার্জেন্সি মিন আপনি রোগ নির্ণয়ের পরে যত দ্রুত সম্ভব এটা অপারেশন করে নিতে হবে, খুব বেশি ডিলে করা যাবে না। কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় হার্নিয়া কিন্তু আটকে যেতে পারে, যেটাকে আমরা অবস্ট্রাকশন অফ স্ট্র্যাঙ্গুলেশন বলে থাকি আর কি, সেটা খুবই লাইফ থ্রেটেনিং। এই জন্য আমরা বলি যে অবশ্যই রোগ নির্ণয়ের পরে যদি কোনো আপনার ফ্যামিলি কোনো প্রোগ্রাম না থাকে, কোনো ফিনান্সিয়াল কোনো সমস্যা না থাকে, তাহলে যত দ্রুত সম্ভব আপনাকে অপারেশন করে নিতে হবে। স্ট্র্যাঙ্গুলেশন টার্মটা তো আসলে সাধারণ মানুষের জন্য বোঝাটা ডিফিকাল্ট, মানে কি অসুবিধা হয় ভিতর থেকে জিনিসগুলো বের হয়ে আসলে? আচ্ছা, হার্নিয়াতে যেটা হয়, একটা পর্দা বের হয়ে আসে, একটা যেটাকে আমরা স্যাক বলি, ওই স্যাকের ভিতর যদি কোনো কারণে খাদ্যনালী এসে আটকে যায় তখন সেটাকে আমরা অবস্ট্রাকশন বলি। অবস্ট্রাকশনের কিছু সিমটম হয়, যেমন বাচ্চার বমি করতে পারে, ব্যথা হতে পারে, পেট ফুলে যেতে পারে। আর স্ট্র্যাঙ্গুলেশন যদি আটকে গেল, এই সিমটমগুলো হলো সাথে সাথে রক্ত চলাচল বন্ধ হয়ে খাদ্যনালী যদি পচনের দিকে যায়, সেটাকে আমরা স্ট্র্যাঙ্গুলেশন বলি, যেটা কিনা লাইফ থ্রেটেনিং। এই জন্য এটা আমরা বলি যে এটা হার্নিয়া রোগ হলে যত দ্রুত সম্ভব অপারেশন করে নিতে হবে, এবং সেটা ল্যাপারোস্কোপিক্যালি অবশ্যই আমরা প্রিফার করি এখন, যেহেতু এটা
লেস ট্রমা হয় বাচ্চাদের ক্ষেত্রে এবং জি। রেজাল্ট আসলে হার্নিয়াতে কোনো বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু ব্যথা থাকে না, অনেকে অবহেলা করে অনেক বড় হয়ে গেলে তখন ট্রিটমেন্ট নিতে আসেন। এই জন্যই আসলে তথ্যটা জানানো ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে যে কমপ্লিকেশনসগুলো হয় সেগুলো লাইফ থ্রেটেনিংও হতে পারে। সো যাদের এই রোগ আছে তাদের ক্ষেত্রে আসলে সার্জারি করে নেওয়াটাই ভালো। এবং আপনি যেটা বললেন যে খুব সেফ একটা সার্জারি, যেটা মিনিমালি ইনভেসিভ টেকনিকে করা যাচ্ছে। জি, অনেক ধন্যবাদ।